সালাম। বলেন। ভাইয়া ওই মানে মরে যাওয়ার উপক্রম, কারেন্টের লাইনটা যে অফ করছেন এমন হয় দিতে ভুলে গেছেন, 2-3 ঘন্টা হয়েছে, একটু এই লাইনের কারেন্টটা দিয়ে দেন। কোন জায়গা? গাছের মোড়, আর পারতেছি না, হাসপাতাল যাওয়ার উপক্রম। কোন জায়গা? গার্লস স্কুলের মোড়। কাশি স্কুলের মোড়। হ ভাই, 2.5 ঘন্টা ধরে বই রয়েছি, আর পারতেছি না। দেন দি ভুলে মনে হয় আর শুই চুড়াইতে মন নাই আম্মে গো। হ্যাঁ, হয় একটু আল্লাহর হস্তে কারেন্টটা দেন আমনে গো, আল্লাহরও কিরিয়া। মরিয়ে গেলে আম্মে দাবি থাকবেন। একটু দাঁড়ান। ও ভাইও দেন, আম্মের আইসক্রিম খাওয়ামো তো আর দাঁড়াইতে কইেন না। একটু শোনেন। কন নাম বলেন। আমার নাম? আমার নাম বা আপনার? না অনেক দিলে এই নাম্বার নাম্বারে। কি কন বুঝি নাই। আপনার লোকেশন বলেন, ঠিকানা। লোকেশন তো হচ্ছে রোনাল্ডস রোড, গার্লস স্কুলের মোড়। ও, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, দয়া করে উপকার ডুক করেন, আপনার বউ বসতেলেই ভালো থাকবেন। হ্যাঁ, কারে লইয়া? বউ বসতে। ও ভাই যে কষ্ট রাখছেন, কার দ্বারা কম কষ্টের কথা, লাস্টে নাম্বার সংগ্রহ করে আম্মের ফোন দিছি, আমি মরে গেলে আম্মেরা দায়ী থাকবেন। আচ্ছা ঠিক আছে। এমনই দেন। ম্যাডাম, প্রধানমন্ত্রীর সাথে দেখা করার পর আপনার অনুভূতি কি? I want to thank Pradhan Mantri from my heart. বুঝতে পারছি। আচ্ছা, দেশের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর সাথে কি বললেন? 1600 square mile of কাঁচা রাস্তা। বালের ভাতার একটা কথা শুনে না। ও ভাবি, কি হলো গো? আর বলিও না ভাই, ভাতার আমার একটা কথা শুনে না। তুমি তো নিজেই পছন্দ করে বিয়ে করেছো গো। ভাতার আর সরকার আমরা নিজেরাই পছন্দ করে করি, পরে ভাতারও কথা শুনে না, সরকারও কথা শুনে না। তোমার সাথে যবে আমার বিয়ে হয়েছে না, পুরো জীবনটা কুকুরের মতন হয়ে গেছে। কুকুরের সাথে কি তুলনা করছো তোমার? কুকুর তো তাও 1 ঘন্টা অব্দি ফেসে থাকে, আর তোমার তো 2 মিনিটেই শেষ হয়ে যায়। এই তুমি গেলা রক্তদান করতে, মার খেয়ে আসলা কোথা থেকে? আর বললো না, রক্ত দেওয়ার সময় আমার হাতে একটা রাবারের বল দিয়েছে টেপার জন্য। দেবেই তো, বল না চাপলে তাড়াতাড়ি রক্ত বের হয় না। মারি কেন খেয়েছো সেটা বলো। আমি শুধু বললাম হসপিটালে এত নার্স থাকতে রাবারের বল দিয়েছেন কেন? হ্যালো বেআইন, বেইন হেলেই মোরে স্মরণ হচ্ছেন, কাহিনী কি মোর প্রেমে ঠেমে পার্সেন্ট নাই? ও বেআই, শুনলাম আমনে বলে বুড়া বসে খাট ভাঙ্গে হালাইছেন। অকন কি বেআইন, আমনেও জানিয়ে গেছেন? সর্বনাশ, আর কইেন না বেআইন, রাইতের বেলা স্বপ্নের ভিতরে এই অপকম্মটা হইয়ে গেছে। হ্যাঁ তো না হয় বুঝলাম, সত্যি করে কোন দেহি কারে লইয়া খাট ভাঙছেন? আমনের লাগে মিথ্যা কথা কইয়া কোনো লাভ আছে? রাইতের বেলা আমনের স্বপ্নে দেখেই করছি, জানেন তো আমনের দেখলেই মোর টাড়ায়।